আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এদিকে সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। আগামী জাতীয় নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ হিসেবে আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলেই এই নির্বাচন দেশের জন্য এক মাইল ফলক হয়ে উঠবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 2 ছাত্র প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন নেই। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি এখনও চিকিৎসাধীন আছেন। কোনো অবনতি না থাকলেও তার সামগ্রিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে। ওয়েলিংটন সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 181 রানে পিছিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। হাতে আছে 10 উইকেট, 205 রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। দিন শেষে বিনা উইকেটে 24 রান তুলেছে স্বাগতিক নিউজিল্যান্ড।